আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চালের গুঁড়ি ছাড়া এরকম ভাপা পিঠে বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই নরম হয় আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। ভেতরে পুর ভরা এরকম ভাপা পিঠে বানিয়ে নিতে দেখতে থাকুন এই রেসিপিটা। তো চলুন শুরু করি। প্রথমেই একটা মিক্সিং জার নিয়েছি আর একটা গ্লাস নিয়েছি, যার মধ্যে আমি 200 গ্রাম পরিমাণ সুজি মেপে নিচ্ছি। এবারে অর্ধেকটা পরিমাণ এই মিক্সিংয়ে দিয়ে দিচ্ছি, মিক্সিতে দিয়ে আমি এটাকে একটুখানি পাউডার করে নেব। খুব বেশি পাউডার হবে না, তবে খসখসে ভাবটা একটুখানি কেটে যাবে। তো আবার একেবারেও মিহি করে নেবেন না, খসখসে ভাবটা একটু থাকবে। স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে একটুখানি গরম দুধ ব্যবহার করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো প্রথমেই আমি একটা হ্যান্ড উইস্কি নিয়েছি, যেহেতু দুধটা গরম তাই হাত দিয়ে মাখবো না, হ্যান্ড উইস্কি দিয়েই ভালোভাবে মেখে নেব। তো সুজিতে যেহেতু অনেকটা পরিমাণে পানি টানে, তো দুধটা কিন্তু এখানে অনেকটা পরিমাণে লাগবে। তো 200 গ্রাম সুজির জন্য এখানে আমার 2 কাপ পরিমাণ দুধ লেগেছে। ভালো মতো এটাকে মেখে নিয়ে একটুখানি ডোটা শক্তই রাখবো। তো এটা 10 মিনিটের রেস্টে রাখার পরে, ডো না, ব্যাটারটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো মোটামুটি এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। তো এই ভাপা পিঠের জন্য একটা নারকেল কোড়ানো নিয়েছি, কিছুটা খেজুর গুড় দিয়ে নিচ্ছি, হাতে করে ভালো করে চটকে মেখে নেব। তারপর এটাকে কড়াইতে দিয়ে ভালোভাবে পুরটা বানিয়ে নেব। ঝরঝরে একটা পুর বানিয়ে নিতে হবে। তো হাতে করে একটুখানি মেখে নিলে কড়াইতে দেওয়ার পরে কাজটা একটু সহজ হয়। তো ভালোভাবে গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি, এখন পুরটা রেডি করে নেব। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিই। তো গাওয়া ঘি দিয়ে আমি নারকেলের পুর বানাই প্রত্যেকটা পিঠের জন্যই, যাতে করে পুরের মধ্যে সেন্টটা খুব ভালো থাকে আর একটা গাওয়া ঘিয়ের স্মেলটা দারুণ লাগে পিঠের মধ্যে। এখন লাইট চলে গেছে, কালারটা কিন্তু একটুখানি অন্যরকম লাগছে। তো মোটামুটি এটাকে 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে নারকেলের যে পানি বেরিয়েছিল সেটা একটুখানি শুকিয়ে যায়। তো এখন মোটামুটি একটা ঝুরঝুরে পুর হয়ে গেছে আমার। আমি এখন এটাকে বন্ধ করে একটা সাইডে নামিয়ে রেখে দেব। এবারে ছোট্ট একটা চামচের বেকিং পাউডার নিয়েছি অর্ধেকটা, আর বেকিং সোডা নিয়েছি তারও অর্ধেক। এবারে অল্প একটু পানি দিয়ে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। অবশ্যই একটু পানি দিয়ে মেখে নেবেন, ভেতরে কোনো লাম্পস থাকবে না। এই পানিটা অবশ্যই দেবেন, তাতে করে কোথাও লাম্পস থেকে যাবে না, শুকনো ভাব থেকে যাবে না। তো একটা আপ্পাম প্যান নিয়েছি আমি, আপনারা যে কোনো ছোট বাটিয়ে নিতে পারেন বা কাপও নিতে পারেন। আমার কাছে আপ্পাম প্যানটা ছিল, আমি তাই প্রত্যেকটা একই শেপ বানানোর জন্য একটা আপ্পাম প্যান নিয়েছি, যার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি। আর এইভাবে একটু একটু করে ব্যাটার আমি দিয়ে নেব, আর তার মধ্যে একটু করে নারকেলের পুর দিয়ে নেব। এবারে আপনারা চাইলে কিন্তু ওই নারকেলের পুরটাকে এই ব্যাটারটার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন, আবার এইভাবেও আমার মতো করে নিতে পারেন, ওপর থেকে অল্প একটুখানি ব্যাটার দিয়ে নিতে পারেন। তো এই একইভাবে সবগুলো আমি করে নেব। তো তারপরে একটা পাত্রে আমি পানি ফুটতে দিয়েছিলাম, পানিটা কিন্তু টকবক করে ফুটছে। ওর মধ্যে আমি এই আপ্পাম প্যানটাকে বসিয়ে দেব পিঠেগুলোর জন্য। প্রায় 12 মিনিট মতো এটাকে রেখেছিলাম। এখন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে উঠেও আসছে। কাঁচা থাকলে কিন্তু এটা উঠে আসবে না। তো পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে, কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই, চালের গুঁড়ি ছাড়াই এরকম সুন্দর ভাপা পিঠে বানিয়ে নিতে পারেন। আর খুবই নরম নরম থাকে, ঠান্ডা থাকলেও কিন্তু খুব নরম থাকে। তো একবার এইভাবে সুজি দিয়ে ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর টেস্ট হয় আর খুবই নরম হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার। আর দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।